ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একদল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা তা পালন করে না। জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে এমন প্রশ্নও রাখেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকারদের আয়োজনে এই আলোচনা সভা। যদি আমাদের মার্কায় ভোট দেন, এই ভোট নবী এই ভোট পাবে, এটা কোনো কথা? আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়ার সমালোচনা করেন। এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিনি জামায়াত ইসলামী রাজনীতির করা সমালোচনা করে বলেন, মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয়। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গণভোট এখনো মানুষ বুঝতে পারেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পিআর দেশের মানুষ বোঝে না, গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না। 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে, সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 8 দলের একটি দল ডামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের সাথে অন্যদের কিভাবে ঐক্য হয় তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার মতো ঘটনা। এর আগে সকালে রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটি নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রমজানের আগেই নির্বাচন হবে, আমার বিশ্বাস সরকার এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।